সকাল থেকেই বাড়িতে বেশ খুশির মেজাজ। সকালবেলা লুচি, ঘুগনি, পায়েস। দিন আমি সেই নাম্বারেরই খাবার বানাবো। চলুন খাওয়ার দাওয়ার সাজিয়ে নিয়েছি। তোমার কেমন লাগছে তুমি বলো। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন সকাল বাজে 8টা। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আজকে সকাল থেকেই বাড়িতে বেশ খুশির মেজাজ, উৎসবেরও বলতে পারেন। আজ হলো বাবাইয়ের জন্মদিন, তা সে তো আমার কাছে খুবই স্পেশাল। তাই আজ অনেক কিছুই বানানোর ইচ্ছে রয়েছে ওর জন্য। আজকে সারা দিনটা নানান ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে, তাই ভাবলাম আমাদের এই উৎসবের দিনটা আপনাদের সাথেও ভাগ করে নিই। সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। আর সারাদিন কি হয় সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন, প্রচুর কাজবাজ রয়েছে, আর দেরি করা চলবে না। সোজা এখন রান্নাঘরের দিকে যাই। আজকের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটবে, কারণ ইচ্ছে আছে অনেক কিছু বানিয়ে বাবাইকে খাওয়ানোর। দেখা যাক কতটা কি পারা যায়। তো চলুন তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক। আপনারাও সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। চলুন রান্নাটা শুরু করা যাক। অনেকটাই বেলা হয়ে গেছে, বাবাইকে ব্রেকফাস্টটাও দিতে হবে। এবারে বাড়ি থেকে আসার সময় এই গোবিন্দভোগ চালটা নিয়ে এসেছিলাম, তো ভাবছি পায়েস করব জন্মদিনে। পায়েস ছাড়া কি আর সম্ভব বলুন? তো সেই জন্য এই যে একটু পায়েস করব। আর এই যে গতকাল রাত্রে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বানাবো বলে, তো সেই জন্য ঘুগনি। আর সকালবেলা উঠেই একটুখানি ওই নারকেলও কুচি করে নিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য, শুধুমাত্র আলুটা কাটা বাকি আছে। তো যাই তার চালটাও একটু ভিজিয়ে দিই, তাহলে পায়েসটা করতেও সুবিধে হবে। সকালবেলা লুচি, ঘুগনি, পায়েস এগুলোই বানাবো ভাবছি। আর দুপুরবেলা বাবার সময় হবে না, বললো যে রাত্রেবেলা এসেই খাবে। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কি সুন্দর গন্ধ জানেন চালটার। এখানেও গোবিন্দভোগ চালের প্যাকেট পাওয়া যায়, তবে অনেকটাই বেশি দাম। ওদিকে দুধটাও বসিয়ে দিলাম, দুধটা ওদিকে গরম হতে থাকুক। ততক্ষণে মটরের জন্য আলু, পেঁয়াজ এগুলোও কেটে নিই। ভাবছি আলু মটর সেদ্ধ করতে বসে লুচির জন্য ময়দাটাও মাখিয়ে নেব। বিয়ের পর থেকেই আমি চেষ্টা করি ওর জন্মদিনটা সুন্দর করে পালন করার। গত বছরে এখানে পালন করেছিলাম, তাই এবছর আর বাদ যাবে কেন। এই দেখুন, মটরের জন্য আলু কাটাও কমপ্লিট হয়ে গেছে, তাই আলু আর মটর একদমই প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর ওদিকে আবার দুধটাও ভালো করে ফুটে গেছে, এবারে চালটা ওর মধ্যে দিয়ে দেব। ওদিকে চালটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে লুচির জন্য ময়দাটাও মাখিয়ে নিই। জানেন, গতকাল রাত্রেই কড়াইশুঁটির পুর বানিয়ে রেখেছি। বাবাই এমনি লুচির থেকে কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবছি লুচি বানাবো কেন, কড়াইশুঁটির কচুরিই বানাই। এই দেখুন, ময়দা মাখানোও কমপ্লিট। মটর তো ওদিকে সেদ্ধ হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি, ঘুগনিটা বানিয়ে নেব। আদা রসুনের পেস্ট বানাতে হবে না, গতকাল রাত্রেই অনেকটা বানিয়ে রেখেছি, যেহেতু আজকে অনেকগুলো রান্না করতে হবে সেজন্যই। তো যাই হোক, পেঁয়াজ কাটাও কমপ্লিট। দাঁড়ান, এবারে তেলে পেঁয়াজটা দিয়ে দিই। এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাকুক। এই দেখুন মটরের কি অবস্থা, পুরো একদম গলে গেছে। আসলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলতেই ভুলে গেছিলাম জানেন, তাই এই অবস্থা। কি আর করা যাবে। যাই হোক, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে নারকেলটাও একটু ভালো করে ভেজে নিলাম। এখানে মটর 1টা থেকে 2টো সিটি দিলেই একদম সেদ্ধ হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে ওই ঢাকনাটা খুলে দিতে হয়, আজকে ভুলে গেছিলাম, সেজন্য এই অবস্থা। যাই হোক, ঘুগনি এদিকে তৈরি, ওদিকে চালও সেদ্ধ হয়ে গেছে পায়েসের, তাই অনেকটা কাজু দিয়ে দিলাম, আর অল্প একটু ওই চিনি দেব, আর একটু কনডেন্স মিল্কও দিয়ে দেবো, যাতে পায়েসটা খেতে আরও সুন্দর হয়। পায়েসটার রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আসলে ওই ব্রাউন সুগার দিয়েছি তো, তাই রঙটা এরকম লাল লাল এসেছে। পায়েসের সুগন্ধে গোটা ঘর আমার একদম মমো করছে। চলুন এবারে কড়াইশুঁটির কচুরিগুলোও বানিয়ে নিই। এই পুরটাই গতকাল বানিয়ে রেখেছিলাম।
যেহেতু ওর একার জন্যই কচুরি বানাচ্ছি সেজন্য একদম একটুখানি ময়দা মাখিয়েছিলাম, ওই যাতে 7-8টা মতো কচুরি হয় আর কি। তবে লুচি বানাতে অনেকটাই কম সময় লাগে, কচুরি যেমন খেতে ভালো লাগে সেরকম সময়টাই অনেকটা বেশি লাগে, কারণ প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরতে হয়, তারপর সেটা অনেকটাই সময় লাগে। যাই হোক, ও যেহেতু লুচির থেকে কচুরিটা খেতে বেশি ভালোবাসে তাই সময় লাগলো, কোনো অসুবিধে নেই। দাঁড়ান, এবারে এক একটা লেচিগুলো আমি বানিয়ে নিই। আর এখানে তো বেশ এখনও ঠান্ডা রয়েছে, এবছর খুব একটা গরমও পড়েনি এখানে জানেন, তাই সকাল সকাল এই গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে মন্দ লাগবে না। ওদিকে কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, এবারে একে একে কচুরিগুলো বেলে ভেজে নিই। কচুরিগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলছে দেখুন। লুচি বা এই কচুরি এইরকম যদি গোল করে ফোলে তবেই কিন্তু ভালো লাগে, কোনোটা না ফুললে যেন মনটাই খারাপ হয়ে যায়। লুচি ঘুগনি তো বানিয়ে নিয়েছি, তাই ভাবছি জলখাবারে একটা কিছু ভাজাভুজি দিই। আর বাবাই বেগুন ভাজা খেতেও খুব ভালোবাসে, তাই ভাবলাম কচুরির সাথে বেগুন ভাজা খেতে মন্দ লাগবে না, তাই জন্য একটা বেগুনও ভেজে নিচ্ছি। আমার সকালের জলখাবার বানানো একদম কমপ্লিট। ওদিকে আবার দেখছি বাবা একটু কাজেও বসেছে, আসলে ওর ল্যাবে যাবে, একদম রেডিও হয়ে গেছে। যাই হোক, আমি আগে খাবারগুলো বেড়ে নিই, তারপর না হয় ওকে ডাকবো। চলে আসো, হয়ে গেছে। যাচ্ছি 2 মিনিট। ঠিক আছে, এই লুচি সমস্ত কিছু বেড়ে দিয়েছি, ওখানে আমার খাবারের জন্য ব্যবস্থাও করেছি। আপাতত এগুলো দিয়েই খাক, তারপর না হয় অন্য কিছু করা যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কড়াইশুঁটির কচুরি কেমন? কেমন? ভীষণই টেস্টি। তো এই যে এটাই খাওয়া দাওয়া আজ ওর। Thank লুচি, you. বেগুন ভাজা, ঘুগনি, পায়েস আর রসগোল্লা। ভীষণ সুন্দর আছে দুটোই, ভালো, ভীষণই সুন্দর। থ্যাংক ইউ। ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নাও। ওকে, চল। আমি আবারও রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। প্রচুর আয়োজন করেছি, একটু একটু হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এবছর বাবার জন্মদিনে আমার ভীষণ রকম ইচ্ছে ছিল যে এবছর ওর যততম জন্মদিন হবে আমি সেই নাম্বারেরই খাবার বানাবো। জানি না আমি এতগুলো রান্না করব কি করে, এবং অনেকটাই আয়োজন আমি করতে পেরেছি। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো, এখন থেকে রান্না শুরু না করলে সম্ভব হবে না। আর আপনারা তো দেখলেন বাবাই লুচি ঘুগনি এসব খেয়ে ল্যাবে চলে গেছে, ওর আস্তে আস্তে একটু সময় লাগবে। ভাবলাম যে তাহলে দুপুরবেলার আয়োজন আমি করতেও পারবো না, কারণ আমার পক্ষে সম্ভবও হবে না এতগুলো খাবার একসাথে রান্না করা। তাই ভাবলাম, আর ও বলল যে না দুপুরে সম্ভব নয়, বরং আমি সন্ধ্যাবেলাতেই খাবো, তুমি সেই আয়োজনটা করো। ও তবে এটা জানেই না যে, ও জানে যে হ্যাঁ জন্মদিন কিছু করব না সেটা তো নয়, কিছু করব, কিন্তু এত কিছুর যে আয়োজন হচ্ছে সেটাও জানে না। এটা ওর জন্য আমি সারপ্রাইজ রেখেছি। আর আজকে শুধুমাত্র আমি আর ও মিলেই জন্মদিনটা সেলিব্রেট করব। আর এই ছুটির দিন দেখে ইচ্ছে আছে যে আমাদের যারা এখানে পরিচিতরা আছে তাদেরকে ডেকে জন্মদিনটা একটু সেলিব্রেট করা। তো আজকে ওই জন্য নিজেদের মতন করে বাড়িতে হচ্ছে, আজকে কেক কাটিংও হবে না। বাবাই বলছে যে না, একা একা কেক কাটিং করতে একদমই ভালো লাগে
থাকবে না, বরং সবাই মিলে আসলে সেদিন কেক কাটিং হবে। তো যাই হোক, আমি স্নান করে এসেই অনেকটা রেডি করে নিয়েছি, জানি অনেকগুলো করতে হবে আয়োজন, সেজন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। তো অনেকগুলোই বাকি এখনও রয়েছে, ভাবছি রান্না করতে করতেই বাদবাকিগুলো আমি কাটাকাটি করে নেব। দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই যে কি কি আমি এখানে আয়োজন করেছি। তবে এই আয়োজনটা অর্ধেকটাই হয়েছে, আর অর্ধেকটা বাকি রয়েছে, যেটা রান্না করতে করতেই আমি করে নেব। চলুন এবারে আপনাদেরকে দেখাই যে কি কি আমি এতক্ষণ ধরে সমস্ত কিছু পরিষ্কার করা, কাটা বাটা সমস্ত কিছু। আর আপনারা তো জানেন আমি এখানে একাই থাকি, হেল্প করারও কেউ নেই, নিজেকেই সমস্তটা করতে হবে। তবে অসুবিধা নেই, ধীরে ধীরে করে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। আর কয়েকটা বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে নেব, কারণ রান্নাটা শুরু না করলে আয়োজন করতেই থাকবো আর ওদিকে রান্নাটাই হবে না। সেটা তো চলুন তাহলে, এই তো হলো আয়োজন। আমি এবারে রান্নাটা শুরু করি, আপনারাও সঙ্গে থাকুন। একদম বাবাইকে যখন খেতে দেব তখনই আপনাদেরকে বলবো যে কি কি আজ বানিয়েছি। আশা করব আজকের সম্পূর্ণ ভিডিওটায় আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে একটু গোবিন্দভোগ চালও আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, একটু বাসন্তী পোলাও বানাবো বলে। তো এবারে এটাকে ওই আদার পেস্ট, ঘি এগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আজকে না রাইস কুকারে বানানোর, দেখা যাক কেমন হয়। বাড়ি থেকে আসার সময় চালটা নিয়ে এসেছিলাম, বাসন্তী পোলাওয়ের চালটা মাখিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য এটা রান্নাটা বসিয়ে দিলাম। এই কড়াটাতে ওই বাসন্তী পোলাওয়ের চালটা ভেজে এই রাইস কুকারে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এদিকটাতে মাছ ভাজাগুলো বসিয়ে দিই, বা ওই ডিমের কোরমাটা বসিয়ে দিলেও হবে। তো চলুন এবারে ঝটপট করে রান্নাটা শুরু করে দিই। কড়াটাও বসিয়ে দিলাম, এটার মধ্যে ওই ভাজাগুলো এই কড়াটাতে বসিয়ে দিলাম। এটা বাটার চিকেন বানাবো। তো আগেই ভাবছি আমি এয়ার ফ্রায়ারে একটু গ্রিল করে নেব, তাহলে একটু পোড়া পোড়া ভাব থাকলে চিকেনটা খেতে বেশি ভালো লাগবে। ম্যারিনেট করে রেখেইছি, আপনারা দেখেছেন। এবারে শুধুমাত্র ওই এয়ার ফ্রায়ারে আমি এটা বসিয়ে দিব, তাহলে আজকে একসাথে সবগুলো মানে বসিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর কি। আর গোটা মশলা এটার মধ্যে মাখিয়ে দিয়েছি, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, ওই জন্য। আর এটার মধ্যে আমি বেশি করে কাজু, বাসন্তী পোলাওয়ের চালটা ভাজতে জানেন কি ভালো গন্ধ বেরিয়েছে। ওই 2-4 মিনিট মতো ভেজে নেব, আর একদমই রাইস কুকারে বসিয়ে দেবো, তাড়াতাড়ি তাহলে হয়েও যাবে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা কিন্তু ঠিক এগিয়ে চলছে, তাই একসাথেই 3টা কড়াই বসিয়ে দিয়েছি। একটাতেই ফুলকপি বসিয়েছি, আর ছোট কড়াইটাতে ভাবছি ভাজাভুজিগুলো বানিয়ে নেব। এটা ঢাকনা দেওয়া থাক, এটার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, কারণ ওই তো রাইস কুকার তো আর বারবার খুলতে পারবো না যে পরে কাঁচা লঙ্কা দেবো, ওই জন্য একটা কাঁচা লঙ্কা চিড়েই এর মধ্যে দিয়ে দিব। এরকম রংটা হয়েছে, পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম। ব্রাউন রাইস, হোয়াইট রাইস লেখা রয়েছে, জাস্ট প্রেস করে দিলেই তার টাইমে হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না নিজেকে। এই রুই মাছটাই নিয়ে এসেছিলাম বাজার থেকে, বেশ ভালো, ভাজা খেয়েছি একদিন, খুব ভালো লেগেছিল। আজকে বাবাই যেগুলো পছন্দ করে চেষ্টা করছি তার পছন্দের খাবারগুলোই বানানোর, আর এগুলো খেতে বাবাই প্রচণ্ড রকম ভালোবাসে। তাই ভাবছি যে ও যেগুলো ভালোবাসে মোটামুটি সেগুলো যদি একটু করে খাওয়াতে পারি তাহলে ওর ভালো লাগবে। মাছটা দিয়ে দিই। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটাও ভেজে নিব। এবারে মাংসটাও আমি ওই এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো, সেজন্য এটা নিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, এবারে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবারে কড়াই তেল দিয়ে চিংড়ি মাছটাও ভেজে নেব।
আলু, ফুলকপি, চিংড়ি মাছ, রুই মাছ সমস্ত কিছুই ভাজা কমপ্লিট হয়ে গেছে। তাই এবারে একে একে তরকারিগুলো বসিয়ে দেবো। এই বড় কড়াটাতে ফুলকপি চিংড়ি বসাবো, আর সাদা রঙের কড়াটাতে মাছের কালিয়াটা বসিয়ে দিলাম। আর ততক্ষণে এই ছোটো কড়াটাতে বড়ি ভাজা থেকে শুরু করে বাদবাকি যে ভাজাভুজিগুলো আছে সেগুলো করে নেব। তো চলুন তাহলে একে একে মশলাগুলো কষিয়ে রান্নাগুলো করে নিই। মশলাতে ফুলকপি, চিংড়ি মাছ সব কিছু দিয়ে দিয়েছি, ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। আর এই যে এদিকে কুঁদরি ভাজা আর পটল ভাজাটা হচ্ছে, আর এদিকে মশলাটা কষানো থাক, ততক্ষণে দেখি চিকেনটা হলো নাকি। দেখুন চিকেনের রঙটা কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে আবার মাছের ঝোলটাও ফুটে গেছে, তাই জন্য রুই মাছগুলোও দিয়ে দিলাম। 5-7 মিনিট ফুটে যাক, মাছটার মধ্যে একটু ঝোলটা যাক, তাহলে খেতে ভালোই লাগবে। আর দাঁড়ান দেখি বাসন্তী পোলাও হলো নাকি। কি দারুণ হয়েছে দেখুন, একদম ঝরঝরে। এই প্রথমবারই না আমি বানালাম রাইস কুকারে, কিন্তু এত ভালো হবে সত্যি ভাবতে পারিনি। আপাতত এই রান্নাগুলোই করতে পেরেছি, আরও কতগুলো যে বাকি আছে তার ঠিক নেই। চলুন একে একে বাদ বাকিগুলোও সেরে ফেলি। এদিকে শুক্তো সবজিগুলো প্রায় ভাজা শেষ, আর ওদিকে আবার আলু পোস্তটাও বসিয়ে দিয়েছিলাম। শুধুমাত্র একটু পোস্ত দিলেই হয়ে যাবে। এই দেখুন আলু পোস্তটাও রেডি। এদিকে তো শুক্তো সমস্ত কিছু ভাজাভুজি কমপ্লিট, তাই মশলাটাও বসিয়ে দিয়েছি। আর সাদা কড়াটাতে আবার ধুয়ে ফ্রাইড রাইসটা বানিয়ে নিলাম। আসলে অনেকগুলো রান্না করব তো, তাই সমস্ত কিছুই অল্প অল্প করে বানাচ্ছি, না হলে তো প্রচুর খাবার বানানো হয়ে যাবে। এদিকে ফ্রাইড রাইসটাও কমপ্লিট, আর ওদিকে শুক্তোতে সবজিগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু গরম জল দিয়ে দিয়েছি। শুক্তোর সবজিগুলো সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে চিংড়ি মাছটাও বানিয়ে নিই। আর শুধু মনে হচ্ছে রান্না ঠিকঠাক করে কমপ্লিট করতে পারবো কিনা। এদিকে আবার একটু কালো সর্ষে, সাদা সর্ষে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা পেস্ট করে নেব। এই কড়াটাতেই একেবারে মাছটা মাখিয়ে বসিয়ে দেব। আর সর্ষেটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কারণ ওই কালো সর্ষের খোসাটা দিলে একদমই আমার খেতে ভালো লাগে না। ইলিশ মাছটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু রান্না করতে করতে ভুলেই গেছিলাম হলুদটা মাখিয়ে রাখতে। সেই জন্য একটু বেশি করেই হলুদ দিয়ে দিলাম এখানে, যাতে ইলিশ মাছটাও বেশ হলুদ রঙের হয়ে যায় দেখতে। আর এবার বেশি করে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, আর লবণটাও পরিমাণ মতো দিয়েছি। বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইলিশ মাছ একটু ঝালঝাল খেতে হলে বেশ ভালোই লাগে। আর এর মধ্যেই আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট বসিয়ে দেব। এটা ধীরে ধীরে হতে থাকুক, ওদিকে বাদবাকি কাজগুলো না হয় আমি সেরে নিই। এটা দেখে তো আপনারা বুঝেই গেছেন যে কি বানাবো। চলুন মশলাটা তাহলে বানিয়ে নিই। আগে কিন্তু আমি কখনোই বাড়িতে ভেজিটেবল চপ বানাইনি, আমার এই প্রথম বানানো। দেখা যাক কেমন খেতে হয়। কড়াইতে তেল দিয়েই অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে ওই তো গ্রেট করা গাজর আর বিটটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হতে থাকুক, তারপরে না হয় আলুটাও দিয়ে দেবো। আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর সকালবেলা একটা গুঁড়ো মশলাও বানিয়ে রেখেছি, ওই ধনে, জিরে, মৌরি এইসব দিয়ে, যাতে এই চপটার মধ্যে মশলাটা দিতে পারি। আর একটু বেশি করেই বাদাম দিলাম। ভেজিটেবল চপে মাঝে মাঝে মুখে একটা ছোট ছোট বাদাম পড়লে বেশ ভালোই লাগে। তো এই যে গুঁড়ো মশলাটা, এটাই বানিয়ে রেখেছিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখে তো মনে হচ্ছে মশলাটা মনে হয় হয়েই গেছে। আর এদিকে দেখুন ইলিশ মাছও কমপ্লিট। তো যাই হোক, এবারে ভেজিটেবল চপগুলো একে একে বানিয়ে নিই। এই যে সাদা জলটা দেখতে পাচ্ছেন, এটা ওই একটু ময়দা জল করে নিয়েছি, আর এটা হলো ব্রেড ক্রাম্বস। চলুন তাহলে ঝটপট করে ভেজিটেবল চপগুলো বানিয়ে নিই। ওদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, এবারে ভেজিটেবল চপগুলো ভেজে নেব।
প্রায় সব কিছু রান্নাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র বাটার চিকেনটা বাকি রয়েছে। তাই ভাবছি এবারে বাটার চিকেনটাও বসিয়ে দেবো। তাই ওদিকে কড়াও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে নিয়েছি একটু পেঁয়াজের পেস্ট, আর ওই বাটিটার মধ্যে রয়েছে কাজু আর পোস্তর একটু বাটা। তো এবার কড়াইতে বাটার দিয়ে দিয়েছি। চলুন এবারে বাটার চিকেনটাও রান্না করে ফেলি। পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, তাই জন্য অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম। বাটার চিকেন হয়তো অনেকে অন্যরকমভাবেই রান্না করে, কিন্তু আজকে যেহেতু আমার এতটাই তাড়া রয়েছে, তাই ওই আর কি চটজলদি যেভাবে বানানো যায় সেরকমই বানাচ্ছি। তো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে এই পেস্টটা দিলাম। বাটার চিকেন সব থেকে ভালো খেতে লাগে যদি কড়াইতে আদা রসুন পেঁয়াজ তারপরে কাজু টমেটো এগুলো অল্প একটু তেলে ভেজে নিয়ে জল দিয়ে একটুখানি নরম করে তারপর যদি মিক্সার মেশিনে পেস্ট করে রান্না করা যায়, সেটার স্বাদ অনেক বেশি ভালো হয়। কিন্তু আজকে আর অত সময়ও নেই, তাই চটজলদি যেরকম করা যায় সেরকমই করে নিচ্ছি। দেখা যাক কেমন খেতে হয়। মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে, তাই জন্য চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এবার একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে একটুখানি গরম জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে চিকেনের ভেতর পর্যন্ত মশলা লবণটা গেলে খেতে আরও ভালো লাগবে। বাটার চিকেনও কমপ্লিট, আর এদিকে একটু শাক ভাজা করে নিচ্ছি। বাবাই শাক ভাজা খেতেও ভালোবাসে, তাই ভাবছি যে অল্প একটুখানি ভেজে নিই। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত পমফ্রেট ফ্রাইটা করা হয়নি, ওটাও ভাবছি এয়ার ফ্রাইতে বসিয়ে দেব। তো পমফ্রেট মাছটার মধ্যে লবণ আদা রসুন আর একটু কাশ্মীরি লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর একটুখানি অলিভ অয়েল দিয়ে দিলাম। আর তারপর এটা গ্রিল করতে বসিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। তাহলে আর বেশি তেলও লাগবে না, আর একা একা হতেও থাকবে এদিকে। এই দেখুন সমস্ত রান্না কমপ্লিট। আজকে অনেক রান্নার ভিডিও আপনাদেরকে করে দেখাতে পারিনি, এতটা তাড়াহুড়ো ছিল সেজন্যই, কিন্তু অনেকগুলোই আবার শেয়ার করতে পেরেছি। তো মোটামুটি এইগুলোই আয়োজন করেছি। বাবাইও এসে গেছে বাড়িতে, এবারে ওকেও খাবারটা দিয়ে দেবো। চলুন খাওয়ার দাওয়ার সাজিয়ে নিয়েছি, এবারে বাবাইকে দিয়েও দিই, আর তারপর আপনাদের বলছি আজ কি কি বানিয়েছি। চলুন নিয়েছো।
কোথায় রাখবো সেটাই ভাবছি। টেবিলটাও মনে হচ্ছে ছোট পড়ে যাচ্ছে। দাঁড়াও, আরো আছে। এটা চাটনি, আর এই দেখো ফ্রাইড রাইসে খাওয়ার জন্য বাটার চিকেন, আর মাটনটা বাসন্তী পোলাওয়ের জন্য, আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, আর এটা তো শেষ পাতের চাটনি, আরো আছে আনছি। আইসক্রিম, এটা হলো শেষ পাতে মিষ্টি। মোটামুটি কি বলো, কেমন লাগছে তোমার? দেখতেই পাচ্ছেন বাবার জন্য আমি আয়োজন এইটুকুই করতে পেরেছি। তোমার কেমন লাগছে তুমি বলো? মনে হচ্ছে ওভারওয়েলমিং। আরে এবারে তোমার স্পেশাল জন্মদিন, তুমি একটা নতুন ডিজিটে গেলে, তাহলে এটা তোমার জন্য অনেক বেশি স্পেশাল। সেই জন্য আমি ভাবলাম যে এটা করি। আর তার থেকেও হ্যাঁ দেখো, এটা ঠিক না, না না না, 1 মিনিট দাঁড়াও। যে তুমি দেখো যে তোমার যত নম্বর জন্মদিন তটা পদ বানাতে পেরেছি নাকি। আমি একটু ক্লোজে যাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 বের করে দিয়েছো তো? হ্যাঁ All that. বের করে দিয়েছি। তো কেমন লাগছে তোমার? যাই হোক, খুবই ভালো লাগছে। হ্যাঁ। ওভারওয়েলমিং ওই একটা কথা মনে পড়লো তো, ভীষণই আনন্দকর পরিবেশ। জোরে বলো। এত খাবার দেখে তো আমি আরেকবার বলে দিই যে কি কি বানিয়েছি। এখানে পমফ্রেট মাছের ফ্রাই, আর ভেজিটেবল চপ, আর এটা ওই কি মাছ বলো, কাকচি নাকি? হ্যাঁ, আর কেচকি মাছ। ও কেচকি মাছ। আর এখানে তো ওই বড়ি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ভেজ ডাল, এখানে ওই কি এটা জানো, আলু পোস্ত, শুক্তো, আর চিংড়ি, ফুলকপি, এখানে ইলিশ মাছ, রুই মাছ, দই রুই, আর এখানে ডিমের কোরমা, চিংড়ি মাছের মালাইকারি, সঙ্গে বাসন্তী পোলাওয়ের জন্য মাটন, আর ফ্রাইড রাইসের জন্য বাটার চিকেন। সঙ্গে আছে এখানে টক দই, কারণ বাবা মিষ্টি দই খায় না, আমের চাটনি, আইসক্রিমটা তো কেনাই, আর এখানে রসগোল্লা, এটাও কেনা, আর এখানে পাঁপড়, কালাকাঁদ এটা বানিয়েছি, আর পাটিসাপটা। আর সবার শেষে এই মুখটা যাতে আরো একটু রিফ্রেশ হয় বারবার, সেজন্য কি ওটা সবার শুরুতে কি ওটা বলো, তরমুজের জুস, ওয়াটারমেলন জুস, সঙ্গে একটু পুদিনা দেওয়া রয়েছে যাতে আরো খেতে তোমার ভালো লাগে। অ্যাপেটাইজার। হ্যাঁ, তো এটাই ছিল আজকের আয়োজন, এইটাই হলো ব্যাপার। ভীষণই ভালো। কিন্তু বলো, যাই হোক, এই এত বড় আয়োজন করেছে, এটা খেতে তো ঘন্টাখানেক লাগবে। অলরেডি সন্ধে হতে যায়। হ্যাঁ এখনো অনেক ফাঁকা আছে, এখন 8:30টায় তো শুনতে হয়। খিদে প্রচন্ডই পেয়েছে। হ্যাঁ চলো শুরু করি। ঠিক আছে, তার আগে তোমার 1-2 ফটো তুলে নিই। খাওয়া দাওয়াটা সেরে নিই, আমারও মারাত্মক খিদে পেয়ে গেছে, আমিও খাওয়া দাওয়াটা সেরে নেব। হ্যাঁ তোমাকে পুরো রাজার মতো লাগছে এখন, রাজার মতো সব আয়োজন নিয়ে বসছো। না না, এত যাই হোক, অল্প অল্প করে গোটা খাবো, হ্যাঁ কিন্তু হোক, ঠিক আছে তাহলে খাওয়া দাওয়াটা ও সেরে নিক। কেমন? ভীষণ টেস্টি হয়েছে, ভেজিটেবল চপ অসাধারণ খেতে। এটা প্রথমবারই বানালাম, আগে কখনো বানাইনি। হেভি টেস্ট। তুমি খেয়ে দেখো। হ্যাঁ আমি তো খাবো। খাওয়া দাওয়া চলতে হবে, অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগবে। অনেক কিছু, আপাতত তরমুজের জুসটাও শেষ করেছি।
ওখানে পমফ্রেট তন্দুরিটাও রয়েছে পম্পলেট ফ্রাই রয়েছে এটা চলবে এরকম করে। তো তোমার ভালো লাগছে, এটাই ভালো। থ্যাংক ইউ। ঠিক আছে, খাও। চলো। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক, আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি।